তোদের জন্য বসে থেকে থেকে আমরা তো যাইতেও পারলাম না, বদমাসটা। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবারে সকাল সকাল দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে আমি সোমা, নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ফাদার্স ডে। তো সব মানে এই পৃথিবী যত বাবা মা আছে সবাইকেই জানাই আজকের দিনটার জন্য। তো শুধু বাবা ফাদার্স ডে মানে শুধু বাবাকে বলবো, সঙ্গে মাও, কেন বাবা মা দুজনেই তো আমাদের জীবনে সব, তাই না? বাবা মা যতদিন বেঁচে আছে তো আমাদের মাথার উপর ছায়া ততদিনই বেঁচে আছে। তো প্রত্যেকটা মানুষের মানে পৃথিবীর প্রত্যেকটা বাবা মাকে জানাই আর শুভেচ্ছা তো জানাতে পারবো না, যেন আশীর্বাদও করতে পারবো না। তো আমরা ঠাকুরের কাছে চাই প্রত্যেকটা বাবা মা যেন বেঁচে থাকুক, আমাদের মাথার উপর ছায়া হয়ে তারা এইভাবে বেঁচে থাকুক। কারণ তারা না থাকলে আমাদের জীবনে কিছুই নেই। আমাদের যত শিক্ষা দীক্ষা, আমাদের যত সুখ শান্তি সব কিছুই এই বাবা মাকে ঘিরে, তাই না? তাই এই পৃথিবীর প্রত্যেকটা বাবা যেন সারা জীবন বেঁচে থাকে, হাসি খুশি থাকে। ভগবান যেন তাদের মাথার উপর কোনো বিপদ না দেয়। যত বিপদ আছে তাদের বিপদগুলো যেন ভগবান আমাদের মাথার উপর দিয়ে দেয়, তাদের বিপদ যেন আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। তো এখানে দেখো সকালে সব বাসি কাজ আমার সারা হয়ে গেছে। আর মাথায় বেলটা দিয়ে নিয়েছি, কারণ জানো তো মাথার চুলগুলো না খালি মানে উড়ে উড়ে পড়ছে, মুখের মধ্যে এত বিরক্ত লাগছে, তার জন্য সব মাথার মধ্যে একটা বেল দিয়ে দিলাম। এবার দেখো আমি সব বাসি কাজ সেরে চলে যাব চা করতে। তো চা করা হয়ে যাবে, চা খাবো, চা খেতে খেতে একটু গল্প হবে সবাই মিলে। আজকে রোববার দিন তোমার দাদাভাই বাড়ি থাকে, সেদিন তো সবার সাথে বসে চা খাওয়া হয়, একটু গল্প করা হয়। তো কালকে বাবার রিপোর্টটা এসেছিলো, আজকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু আজকে ডাক্তার আমি ফোন করেছিলাম, ডাক্তার বলছে আমি বাড়ি নেই, আমি বেড়াতে এসেছি, তাই বাবাকে নিয়ে যাওয়া হয়নি। দেখি মঙ্গলবার দিন উনি আসবে বললো, তখন হয়তো যাব। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আর ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এদিকে দেখো আমরা চা খেতে খেতে গল্প করছি, এদিকে তোমার দাদাভাই গাছে উঠেছিল কুমড়ো শাক পাততে। তো ননদের বাড়ি একটু কুমড়ো শাক পাঠাবো, উঠে দেখছি চালের উপর অনেক পেয়ারা হয়ে আছে। আবার এই দেখো এতগুলো পেয়ারা পেরে নিয়ে আসলো, কিছু পেয়ারা ননদের বাড়ি পাঠাবো আর কিছুটা আমাদের বাড়িতে রাখবো। সেদিন তো সবজি বাজার করা হয়েছিল, কিছু মুদিখানা বাজার করা হয়নি। তোমার দাদাভাইকে পাঠালাম সকাল সকাল, আজকে যেহেতু রোববার বাড়িতে আছে, তো বাইরে যত কাজ আছে সব সারবে আজকে। গোবরের বল আনা, বুট আনা, একটা পাম্পার আনতে হবে। সাইকেলে না পাম্প দিতে গেলে সবসময় দোকানে গিয়ে পাম্প দিতে হয়, এমন সময় পাম্প থাকে না তখন দেখো দোকানে যাওয়াও যায় না। ওই জন্য আমি একটা পাম্পার এনে রাখো, পাম্পার আনলে কি বাড়ি থাকলে যখন তখন পাম্প দেওয়া যাবে। তো এদিকে দেখো আমি আম কেটে নিচ্ছি। আর কালকে যে আচারটা করেছিলাম ওই আচারটা আমি সকালবেলা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। রাতে যেহেতু গরম ছিল ঢালা হয়নি, আমি সকালবেলা কৌটোর মধ্যে ঢেলে দিলাম। এদিকে সকালবেলা সবাই আমমুড়ি খাবো, বাবাকেও আমমুড়ি দেবো, মাকে আমমুড়ি দেবো। আমি খাবো না, আমি আমটা শুধু শুধু খাবো, কারণ আমার আমটা একটু শক্ত ছিল, ওটা মুড়ি দিয়ে ভালো লাগবে না, ওই জন্য আমি কেটে শুধুই খেলাম। আর আমার আমমুড়ির থেকে আমার আম শুধু খেতে ভালো লাগে। আর এখানে 2 পিস আম তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো আমি আমটা যেটা কেটেছিলাম আমার জন্য ওটা নিয়ে নিলাম। তো মাম্মা আমার গোগল বললো কেউ আম খাবে না। আর বাবাকে বারবার বলছিলাম যেন তো মুড়ি খাওয়ার জন্য, বাবা খেতেই চাইছে না। মা বলছে দাও তো আমায়, আমি মেখে দিই। তারপর জোর করে দিলাম, তারপর মেখে আমরা 3 জনে বসে খেলাম। এদিকে তোমার দাদাভাই দেখো বাজার নিয়ে চলেও এসছে। এবার দেখো এদিকে আমি বসে গেছি মাথায় একটু হেনা করতে। তো রাত্রেবেলা আমি হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, মা সকালবেলা সব কাজ ছেড়ে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মাকে বললাম মাথায় একটু দিয়ে দাও, যেহেতু একা একা দেখবে সামনের দিকে দেওয়া যায়, পেছনের দিকে না অত ভালোভাবে দেওয়া যায় না।
তো সংসারে তো কাজকর্ম আছে, সব কিছুই করতে হয়, সবার যত্ন নিতে হয়। তো সবার যত্ন নিতে নিতে না নিজের যত্ন নেওয়া ভুলে যাই আমরা মানে বিশেষ করে আমাদের বাড়ির বউরা। কিন্তু কী বলো তো, নিজেদের যত্ন ভুলে যাওয়ার মধ্যেও না একটু একটু নিতে হয়। কারণ চুলগুলো না মাঝখানে খুব উঠছিল, আমার মনে হয় মাথার চুল উঠেই গেছিলো প্রায়। তো এবার কী করবো, একজন বললো তুমি মাথায় না হেনা করো, মাসে 2বার হেনা করো, 15 দিন অন্তর অন্তর, দেখবে চুলটা ভালো থাকবে। তো না, আমি সত্যি এখন তাই করি, মাসে 2বার অন্তত হেনা করি, দেখি চুলগুলো কিন্তু ভালোই থাকে, কোনো অসুবিধা হয় না। আর মা হাতের মধ্যে প্লাস্টিক পেঁচিয়ে নিয়েছিল যাতে হাতে না দাগ লাগে, তার জন্য প্লাস্টিকটা পেঁচিয়ে আমাকে হাতে করে নিয়ে মাথায় দিয়ে দিচ্ছিল। তো আমার শাশুড়িও যখন হেনা করে তখন হেনা, আমার শাশুড়ি তো কালার করে, কিন্তু ওনার চুল পেকে গেছে কালো করার জন্য। তো ওনাকে আমি করে দিই, উনি আমাকে করে দেয়, আমাদের এই নিয়ে কোনো সমস্যা হয় না। দেখো, আর তারপরে দেখো আমি সব সবজি যতগুলো সদাই এনেছিল তোমার দাদাভাই, যেগুলো যেগুলো ঢালার সেগুলো ঢেলে নিয়েছি। এদিকে আমি চলে এসেছি এখন সবজি সব মশলাগুলো ঢালার পরে এবার গুছিয়ে নেবো, যেগুলো লাগবে না সেগুলো ড্রামে রেখে দেবো। দেখা বাবা, কিসের বুট এটা? পর্তুগালের বুট। বলটা কোন দেশের? ভালো বল দিয়েছি গো, বলছে সানে চালাবেন না, মাঠে যত গেছি কোনো প্রবলেম হবে না, যা দিয়ে দিয়েছি অরিজিনাল 4 নম্বর কষ্টের মাল, ভালো মাল। মাঠে হারিয়ে দিয়েছিস গোপাল কালকে গিয়ে? হ্যাঁ, তোকে যতবার বল এনে দিচ্ছি তুই ততবার বলগুলোকে হারিয়ে ফেলছিস। এই লাস্ট বার কিন্তু বলে দিলাম আমি, এরপর আমি আর এনে দেবো না। 780 টাকা বিল হয়েছে, আমি তো দাদা কমাবেন না? ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে সব কাজ সারা হয়ে গেছে, শুধু আমার জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়নি। জামা প্যান্টগুলো ভাঁজ করবো গিয়ে, আমি আগে রান্নাটা করে দিয়ে যাই। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাবা একটু ডাল ছাড়া না খেতে পারে না। আর এখানে দেখো মাছ আজকে বানাবো দই কাতলা, তার জন্য সব মশলা কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু পেঁয়াজ আর লঙ্কা আলাদা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে কুমড়োটা ভাজবো। আর এখানে একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি, পেস্ট করব পরে। তো এখন আগে মাছটা ধুয়ে নিয়েছি, মাছে এখন হলুদ মাখিয়ে নিই, চলো। এদিকে দেখো তোমার দাদাভাই একটা পাম্পার কিনে নিয়ে এসছে, যেহেতু বললাম না তখন পাম্প দিতে খুব অসুবিধা হয়, তো পাম্পারটা নিচে ট্রাই করছে, বলের মধ্যে পাম্প দিচ্ছে। এদিকে দেখো আমি মাছের মশলাটা করার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু এটাকে পেস্ট করে নেব। আর ওখানে একটুখানি পেঁয়াজ রেখেছি কুমড়ো ভাজবো বলে। এদিকে তারপর কাজু বাদামের পেস্টটা করে নেবো, টক দইয়ের পেস্টটা করে নেবো, সব পেস্টগুলো করে নিয়ে বাটির মধ্যে সাজিয়ে রেখে দেবো, যেহেতু রান্না করতে গেলে না সুবিধা হবে। তো মাছটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছি ওখানে, এবার কড়াইতে মাছটা ভেজে নেব। মাছটা ভাজার পর আমি এই যে সোমবার দেওয়ার জন্য দেখো তেজপাতা গরম মশলা গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর এলাচটাকে না ফিরে দিয়েছি যাতে সেন্টটা ভালো হয়, আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই দেখো এদিকে এটা হচ্ছে চালমগ ওই কাজু বাদাম আর আমন্ড বাদাম পেস্ট করা, আর এদিকে একটা টক দই পেস্ট করা। তো চলো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই। তো দেখো এখানে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা যাওয়ার পর আমি ফোড়নে সব যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এই পেস্টটা আদা রসুনের পেস্টটা ভালো করে কষাবো। যখন এটাতে কাঁচা মশলার গন্ধটা ছেড়ে যাবে তখন আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। বাদামের পেস্টটা দিয়ে এদিকে দেখো জিরের গুঁড়োটা দিলাম, কারণ জিরের গুঁড়ো পেস্টের সময় দিতে ভুলে গেছিলাম, ওই জন্য গুঁড়োটা এখন দিয়ে দিলাম। এরপর আমি দেখো যে ওই মশলাটা ছাড়বে আসবে, পুরো চার করবে, তখন আমি এই দেখো কাজু বাদাম বাটা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এই পেস্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার সাতলানোর পর আবার যখন তেলটা ছাড়বে আবার আওয়াজ হবে ছচ্ছর করে, তখন আমি আবার টক দইটা যে রেখেছিলাম ফাটিয়ে ওই টক দইটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে যখনই দেবো এটাও সেই একটু শুকনো হয়ে এসছে,
তখন যতটা জল দাও ততটা জল দেবো। আর মাছটা আমি একদম গ্রেভি করব না, যেহেতু আমি ভাত দিয়ে খাবো। আর এক তরকারি ডাল যেহেতু কেউ খাবে না, তো যদি একটু ঝোল না রাখি না শুকনো শুকনো খেতে পারবো না, তার জন্য আমি একটু ঝোল ঝোল টাইপের রেখেছি। আবার একদমও ঝোল রাখিনি যে খেতে পারবে না, বেশ একটুখানি গাঢ়ও করেছিলাম। রান্না কমপ্লিট। এই দেখো এখানে দই কাতলা একটু ঝোল ঝোলি করেছি, যেহেতু মাখা মাখা হয়, কিন্তু আমাদের বাড়ি ঝোল ছাড়া কেউ খেতে পারে না, যার জন্য একটু ঝোল ঝোলি করেছি। এখানে ডাল করেছি কুমড়ো দিয়ে, এখানে কুমড়ো ভাজা আর ভাত। তো দেখো ওদিকে আমার রান্না হয়ে গেছে, আমি সবাইকে খেতে দিয়ে দেবো। খেতে দেওয়ার পর আমি আর খাইনি, কেননা খেয়ে না কাজ করা যাবে না। তো দেখো বাসন বেরিয়েছে কত, তো বাসনগুলো মাজতে হবে। এদিকে উঠান পরিষ্কার করা হয়ে গেছে, যেহেতু আজকে নিচে খেয়েছে সবাই, চেয়ারে বসে খাইনি, তো সব পরিষ্কার করে নিচে ওখানে দেখো উঠোনও ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো বাসনও মাজা কমপ্লিট। এখানে বোতলগুলো রেখে দিয়েছি, ওগুলো আবার জল ভরতে হবে। বিকেলবেলা আবার জলগুলো ভরে নেবো ফিল্টার থেকে, ভরে নিয়ে ওগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে দেখো আমার উঠোন পুরো শুকিয়ে এসছে। তো আজকে আমরা বিকেলবেলা ভেবেছিলাম বেরোবো, যেহেতু আজকে ফাদার্স ডে, তো কোথাও মাম্মামকে বলেছিল যে ওর বাবা যে চলো বাবা আমরা একটু ঘুরে আসি কোথা দিয়ে। তো যখনই ঘুরতে যাব তখনই মা ফোন করলো যে তোর মাসি এসছে, তো আয়। আমি এবার যাবো, বলছে আয়, মাসি আবার তোদের বাড়িও যাবে। তো গিয়ে আমি আমার মাসিদেরকে নিয়ে আসলাম। তো আমার দিদা তো খুব শরীর খারাপ, যেন মাসিরা এসছে দেখতে, তো যেন আবার আমাদের বাড়ি নিয়ে আসলাম। চল মাসি আমাদের বাড়িতে ঘুরে যাবি। তখন মাসি আসলো, আবার আমাদের বাড়িতে ঘুরিয়ে নিয়ে গেলাম। এদিকে চা করলাম, মাসিদের জন্য একটু চিনি দিয়ে শরবত করে দিলাম লেবু দিয়ে। শরবতটা মাম্মামি করেছে, আমি বলেছিলাম যে মা একটুখানি করে রাখ, আমরা আসছি, তখন আমার মাম্মাম করলো। বাবাকে ফাদার্স ডেতে আমাদেরকে একটু দেখা, কি দিল তোমার মেয়ে তোমাকে? হ্যাপি ফাদার্স ডে। দেখি তোমার কি লেখা আছে ভেতরে, কি লিখেছে? ডিয়ার ড্যাড, ইউ আর মাই সুপার হিরো অ্যান্ড মাই, কি লিখেছে ছাতার মাথা, পরে পড়বো, পরে তোমাদের পড়ে শোনাবো বন্ধুরা। তা তুমি মেয়েকে কি দেবা? হ্যাঁ কি দেবা? আচ্ছা নিয়ে যাও না, কম সম করে নিয়ে যাও, হয়ে যাবে, 3 জন আছে। আসবা আবার দিদা। আবার আসিস মাসি এদিকে আসলে। হ্যাঁ যাবো, আমি ফোন করে যাব। তোমার তোমার কোন টোটোতে করে তোমাকে দিয়ে গেল? হ্যাঁ এরোপ্লেনে করে। এবার একটু বলো হ্যালো গাইস, নিজে তো কি সুন্দর বলো, বলো 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 হ্যালো গাইস, বলো আমরা চলে আসছি। বদমাস তো, নিজেদের তো কি সুন্দর বলো। এখন ভাই ওই বাড়ি গেছে, ভাই তো ইমনদের বাড়ি গেছে। আমি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে অতিথিদের হাট বসেছে। তো এদিকে আমার মাসিরা চলে গেছে, তারপর আবার আমার ভাগনা বউ এসছে বাপের বাড়ি ঘুরতে, ওরা এসছে, ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম, গল্প করলাম। এদিকে দেখো আমি বাবা মাকে নিয়ে ননদের বাড়ি দিতে যাব, কারণ বাবার শরীরটা খুব খারাপ। আর ননদের বাড়িতে তো ওর বর বাড়ি নেই, বর কোথায় ঘুরতে গেছে, তো ও মেয়ে দুটো নিয়ে একা থাকবে, তার জন্য বাবা মাকে যেতে বলেছে। তা আমরা বাবার শরীরটা খারাপ, তো হেঁটে হেঁটে যাবে। তো আমাদের যে টোটোওয়ালা আছে ওকেই বলেছিলাম, ওই নিয়ে গেছে আমাদের সবাইকে। আমাদের চল আমরা একটুখানি বসে আবার যাবো ওখানে। তো আমরা বাবা মাকে ঘরে দিলাম, দিয়ে আমরা একটু বসলাম, একটু গল্প করলাম, গল্প টল্প করে নিয়ে আমরাও তাও বাড়ির দিকে রওনা দেবো। তো ওদের বাড়ির যে কুকুরটা আছে যার নাম মিষ্টি, তোমরা আগেও দেখেছো, আমি ভিডিওতে দিয়েছি। তো ও এত বদমাইশি করে, আর বাবাকে দেখলে না ও ভয় পায়। তোমার দাদাভাই গেছে, ওকে ওষুধ খাওয়াবে, ওকে তো ওষুধ খাওয়াতে পারে না কেউ ধরে। তোমার দাদাভাই গেলে সকালবেলা গেছিলো, বললো মামা তুমি আসবা, ও ধরে কি সুন্দর ওষুধ খাইয়ে দিয়েছিল, বললো মামা তুমি আসবা সে ওষুধ খাওয়াবা। তো এবেলাও গেছে, মানে ওর মামা গলাটাকে ধরেছে, ধরে তারপর আমার ননদও খাইয়ে দিয়েছে। যেই ওষুধের কথা বলা হয় না, আর ও ভয়ে দৌড় মারে, জানো না, তো একটু স্থির থাকে না। তো আজকে ফাদার্স ডে দিনটা
ভালো কাটুক, সবার জন্যই দিনটা ভালো কাটুক। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো বাবা মাকে দিয়ে আমরাও বাড়ি চলে যাব, যেহেতু গরম তো কমছে না আর শরীর মানে দিচ্ছে না, কি বলবো।